আসসালামাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনাকে সুস্বাগতম। সো আজকে আমরা ইংলিশে কথা বলবো এবং ছোট ছোট ইংলিশে কিভাবে কথা বলতে হবে সেটা আজকে আমরা প্র্যাকটিস করব। আমার এক ছোট ভাই আছে তাকে নিয়ে। সো আশরাফুল, হাউ আর ইউ? আশরাফুল, হাউ আর ইউ এর মানে কি? আপনারা সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং পারলে কাইন্ডলি একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে মানুষ দেখে বিন্দু পরিমাণ হলে উপকৃত হয়। এই যে আমি তাকে জিজ্ঞাসা করলাম আশরাফুল, হাউ আর ইউ, আমি তাকে জিজ্ঞাসা করছি আশরাফুল তুমি কেমন আছো, আশরাফুল হাউ আর ইউ, আশরাফুল তুমি কেমন আছো। এখন আশরাফুল হয়তো ইংলিশটা এতটা পারে না, যে কারণে সে আনসারটা দিতে পারতেছে না। সো তার হয়ে এখন আমি আনসারটা দিচ্ছি। এখন আশরাফুল যদি ভালো থাকে তাহলে আশরাফুল বলে ইয়েস আই এম ফাইন, ইয়েস আই এম ফাইন, ইয়েস আই এম ফাইন মানে জি আমি ভালো আছি। এখন যদি সেও আমাকে প্রশ্ন করে যে আপনি কেমন আছেন, তাহলে হাউ আর ইউ টু, হাউ আর ইউ টু মানে সে আমাকে এখন প্রশ্ন করছে আপনি কেমন আছেন, আমি বলবো কি ইয়েস আই এম অলসো ফাইন, ইয়েস আই এম অলসো ফাইন, আমিও ভালো। তো তারপর দেখেন এই যে আমরা এখন বসে আছি, এটা তো একটা ইংলিশ আছে। উই আর সিটিং হিয়ার, আমরা এখন বসে আছি। উই আর সিটিং হিয়ার, এখানে উই কেন বসাইছি? কারণ এখানে আমরা একের অধিক, যে কারণে উই বসছে। আর যদি শুধু আমি থাকতাম, সিঙ্গেল থাকতাম, তাহলে আই এম সিটিং হিয়ার মানে শুধু আই বসতো। সো এগুলো অবশ্যই বুঝতে হবে আপনাদেরকে, এবং গ্রামারের যে নিয়মগুলো আছে এগুলো আপনাদেরকে পরিপূর্ণ একটা নলেজ রাখতে হবে। তারপরে হচ্ছে কি, আজকে তুমি কি রোজা রাখছো, এটার একটা ইংলিশ হতে পারে না, যেহেতু রমজান মাস, রোজা চলতেছে, একটু পরে ইফতার হবে। সো হ্যাভ ইউ স্টারভেশন টুডে, এটার মানে হচ্ছে আজকে কি তুমি রোজা আছো। হ্যাভ ইউ স্টারভেশন টুডে, হ্যাভ ইউ স্টারভেশন টুডে। এখন এই যে স্টারভেশন কথাটা আমরা লাগাইছি, এটার হচ্ছে আপনার ওই যে রোজা, রোজা। আর হ্যাভ হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। এটা যদি মানে কোনো বাক্যের শুরুতে বসানো হয় তখন এটা মানে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, প্রশ্নবোধক মানে সেন্টেন্স হয়। সো এটা তো আমার একটা প্রশ্নবোধক সেন্টেন্স। হ্যাভ ইউ স্টারভেশন টুডে। আপনারা এত মার পেস না বুঝছে, শুধু আমি যেগুলো বুঝাইতেছি ওগুলো বুঝেন, তাহলে আস্তে আস্তে আপনি ডেভেলপ হইতে পারবেন। সো হ্যাভ ইউ স্টারভেশন টুডে, তার মানে হচ্ছে তোমাকে আমি প্রশ্ন করছি যে তুমি কি আজকে রোজা রাখছো কিনা, তখন আমি একটু বাংলায় অ্যান্সারটা দাও, পরে আমি ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি। বলো রোজা রাখছি। রোজা রাখছো, তাহলে সে রোজা রাখছে। এখন এটার তো একটা ইংলিশ আছে, ইয়েস আই হ্যাভ স্টারভেশন টুডে, ইয়েস আই হ্যাভ স্টারভেশন টুডে, ইয়েস আই হ্যাভ স্টারভেশন টুডে, জি আমি আজকে রোজা রেখেছি। দেখছেন কত সুন্দর সুন্দর ইংলিশ। এখন আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা ইংলিশ কথা বলতে পারি না, আমরা ইংলিশটাকে কঠিন মনে করি, ইংলিশ আমাদেরকে কঠিন মনে করে। সো এইভাবে যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু লাভ হবে না। আজকে দেখেন, আমাকে দেখেন, যদি আমি টুকটাক পারি তাহলে আপনি কেন টুকটাক পারবেন না? আমি মানুষকে শিখাইতে পারতেছি, কতটুকু শিখাইতে পারতেছি ওটা বড় বিষয় না, বাট আমি যে মানুষকে শিখাচ্ছি এটাই বড় বিষয়। সো যাই হোক, তুমি কয়টা রোজা রেখেছো, এটাও তো একটা প্রশ্ন হইতে পারে। দেখেন ইংলিশ যখন কেউ কথা বলে তখন কিন্তু মানে কেউ মুখ কষ্ট করে আইসা বলে না। এখন দেখেন আমার মাথায় যাই আসতেছে আমি তাই প্রশ্ন করতেছি, কারণ আমি জানি ইংলিশটা কি হবে, ইংলিশটা কিভাবে বানাইতে হবে সেটা আমি জানি। সো তুমি কয়টা রোজা রেখেছো, এটা যদি আমি তাকে প্রশ্ন করি, হাউ, এখানে একটা কথা আছে সেটাও আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে হাউ মেনি, আর একটা হচ্ছে হাউ মাছ। এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে হাউ মাছ মানে কতটুকু, আর হাউ মেনি মানে কত। এখন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে হাউ মেনি বসাবেন যদি আপনি কয়টা, বা কয়টা বলতে এটা কিন্তু গণনা করা যায়, আর হাউ মাছ মানে কতটুকু ওটা কিন্তু গণনা করা যায় না। সো এখানে কিন্তু হাউ মাছ বসবে না, অবশ্যই বসবে হাউ মেনি, আপনাকে বুঝতে হবে। সো আমি প্রশ্নটা করতেছি, আচ্ছা বল, হাউ মেনি স্টারভেশন ডু ইউ হ্যাভ, এটার মানে হচ্ছে আপনি কয়টা রোজা রেখেছেন। হাউ মেনি স্টারভেশন ডু ইউ হ্যাভ, আপনি কয়টা রোজা রেখেছেন, এটার মানে হচ্ছে এটা। এখন দেখেন আমি কিভাবে বানাইছি, আমি কি এই যে বই দেখে দেখে বলতেছি নাকি এই ইউটিউব চ্যানেল দেখে দেখে বলতেছি না, কারণ আমি জানি যে কিভাবে বাক্যটা তৈরি করতে হবে। সো যে কারণে আমার কাছে ইজি হচ্ছে। তারপরে কয়টা রাখছো বলো? 12টা। 12টা রাখছো। তো সে বলতেছে আমি 12টা রোজা রাখছি, তাহলে এটার ইংলিশটা হবে আই হ্যাভ 12 স্টারভেশন, আই হ্যাভ 12 স্টারভেশন, আই হ্যাভ 12 স্টারভেশন মানে হচ্ছে আমি 12টা রোজা রাখছি। ওকে, সো আজকে তুমি কোথাও গিয়েছিলে কিনা, এটা তো একটা প্রশ্ন হতে পারে। আজকে তুমি কোথাও গিয়েছিলে কিনা, এটাও তো একটা প্রশ্ন হতে পারে। সো এই প্রশ্নটা যদি আমি তাকে করি তাহলে
হ্যাভ ইউ গন টুডে এনিহুয়ার? হ্যাভ ইউ গন টুডে এনিহুয়ার, এটা হচ্ছে ইংলিশ শব্দ, আর বাংলা হচ্ছে আজকে তুমি কোথাও গিয়েছিলে কিনা। দেখেন আমরা যখন কথা বলি কখন কোন কথা চলে আসে কোনো হিসাব নাই, যে কারণে আপনি যদি ইংলিশ মুখস্থ করার চেষ্টা করেন তাহলে জীবনে ইংলিশ পারবেন না, আপনাকে গ্রামারের মায়ের পেজটা বুঝতে হবে। সো হ্যাভ ইউ গন এনিহুয়ার টুডে, এই টুডে আপনি লাস্টে বসাইলেও হবে, বা টুডে যদি আগে নিয়ে আসেন, এনিহুয়ার পরেও বসান, তারপরেও কিন্তু চলবে। সো তুমি আজকে কোথাও গিয়েছিলে কিনা, হ্যাভ ইউ গন টুডে এনিহুয়ার অথবা এনিহুয়ার টুডে। হ্যাঁ বলো। গেছিলাম হাসপাতালে। হাসপাতালে, সে বলছে আমি হ্যাঁ গেছিলাম হাসপাতালে। ইয়েস, আই হ্যাভ গন টু দ্য হসপিটাল ইয়েস্টারডে। দেখছেন আমি কত সুন্দর সুন্দর ইংলিশ বানাই দিতেছি। সো আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি প্রতিনিয়ত উৎসাহ পাই এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।